মুহররম মাস হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যে এই মাসটা হচ্ছে আমার মাস, যার প্রমাণ আমরা পেয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ নিজে বলেছেন শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ মুহররম হচ্ছে আমি আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এই মুহররমকে কেন্দ্রিক অসংখ্য অগণিত ফজিলত এবং তাৎপর্যের কথা বলা হয়েছে। অনেক ভাইরা আমাদের কাছে ভাবে জানতে চেয়েছেন যে হুজুর, এই মুহররম মাসে কি কি আমল বেশি করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, সে আমলগুলো বলার জন্য আজকে তাদের জন্যই আমাদের চমৎকার এই আলোচনা। প্রিয় দর্শক, যারা দেখছেন অবশ্যই আলোচনাটিকে আপনারা শেয়ার করে দিবেন অপর ভাইরা, যাতে করে এই আলোচনা শুনে তারাও সওয়াবের অধিকারী হতে পারে। প্রিয় দর্শক, এই মুহররম মাসে এমন একটি দিন রয়েছে যেই দিনটাকে আশুরা বলা হয়। আশারুন শব্দের অর্থ হচ্ছে 10, তার মানে আশুরা মুহররমের 10 তারিখতেই বলা হয়। যদি আমরা এই মুহররম মাসে বেশ কিছু আমল কোরআন এবং হাদিস থেকে আমরা করতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা অসংখ্য সওয়াব এবং নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো এই মুহররম মাসের শুরু থেকেই আমি আর আপনি বেশি থেকে বেশি চেষ্টা করব রোজা রাখার জন্য। এই মুহররম কেন্দ্রিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সবথেকে বেশি রোজা কোন মাসে রাখেন? তখন নবীজি বলেছিলেন যে আমি রমজান মাস ছাড়া সবথেকে বেশি রোজা রাখি হচ্ছে শাবান মাসে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আশুরা তাৎপর্যমতি যখন এগুলো শুনতে পেলেন, তারপর থেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি আগামী বছর আশুরা পেয়ে যাই, অর্থাৎ মুহররম মাস আমি পেয়ে যাই আগামীতে, তাহলে আমি ওই শাবান মাসের চাইতেও বেশি আমল করার চেষ্টা করব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসের চাইতেও বেশি রোজা তিনি রেখেছেন এই মুহররম মাসে। সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত হবে 1 নম্বর আমল হলো আমরা এই মুহররম মাস কেন্দ্রিক বেশি থেকে বেশি আমরা নফল সিয়াম রাখার চেষ্টা করব। এরপরে নাম্বার যেই কথাটা আমি আপনাকে বলবো সেই কথাটি হলো, বেশি রোজা তো আমরা রাখবই, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুহররমের 9 এবং 10 অথবা 10 অথবা 11 তারিখ, এই 2টি রোজা অবশ্যই আমরা রেখে দিব, কারণ এটার মধ্যে অনেক বেশি ফজিলত পাওয়া যায়। এরপরে নাম্বার 2 যে আমলটা আমরা এই মুহররম মাসে করব সেটি হলো বেশি থেকে বেশি আমরা কোরআনের তিলাওয়াত করার চেষ্টা করব, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করেছেন। এরপরে নাম্বার 3 হলো যে আমলটা আমরা বেশি বেশি করব, সেটা হলো বেশি থেকে বেশি আমরা নফল সালাত আদায় করব, অর্থাৎ বেশি বেশি আমরা নফল ইবাদত করব, অর্থাৎ বেশি বেশি আপনি জিকির করবেন, তাসবিহ তাহলিল বেশি বেশি এই মুহররম মাসকে কেন্দ্রিক আপনি বেশি বেশি আমলগুলো করতে পারেন। যদি আপনি এটা করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার আমলনামায় অসংখ্য অগণিত সওয়াব আল্লাহ দান করবেন। এই মুহররম মাস কেন্দ্রিক 3টি আমল আপনি করলেই আল্লাহ পাক আপনার আমলনামায় অসংখ্য অগণিত ফজিলত আল্লাহ তাআলা দান করবেন। এর মধ্যে 1 নম্বর হলো এই মুহররম মাস পুরোটাই বেশি থেকে বেশি নফল সিয়াম পালন করা। এরপরে নাম্বার 2 নম্বর হলো বেশি থেকে বেশি আল্লাহর কোরআনের তিলাওয়াত করা। এবং নাম্বার 3 হলো বেশি থেকে বেশি সালাত আদায় করা, অর্থাৎ তাসবিহ তাহলিলগুলো আদায় করা, অর্থাৎ বেশি বেশি করে আপনি নফল নামাজ আদায় করতে পারেন। এই আমলটা যদি আপনি বেশি বেশি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে অসংখ্য অগণিত ফজিলত তিনি দান করবেন। এবং এই মুহররম মাস কেন্দ্রিক যে আমলগুলোর কথা বলা হয়েছে, এর মধ্যে এই 3টি হলো শ্রেষ্ঠ আমল, যে আমলের কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমি আর আপনি যদি এই আমল 3টি করতে পারি, সহজ আমল, মা বোনেরা এগুলো করতে পারেন। আপনারা সবাই চেষ্টা করবেন, যারা আমাদের এই আলোচনাগুলো দেখছেন আপনারা সবাই এটাকে শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি এই মুহররম মাসের তাৎপর্য এবং ফজিলত বুঝে কোরআন এবং হাদিস জেনে ওলামায়ে কেরামরা যে দিক নির্দেশনা দেন সেই অনুযায়ী আমাদের সবাইকে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।